I told him time and dash not to do it, but he takes no notice. I told him time and often again. I told him time and again not to do it. এবং আবার এটা না করার জন্য বাট হি টেক্স নো নোটিস। টাইম অ্যান্ড এগেইন একটা অত্যন্ত সুপরিচিত ইডিওমেটিক ফ্রেজ, যার অর্থ হলো বারবার বা পুনঃ পুনঃ, রিপিটেডলি বা ভেরি অফেন। আমি তাকে বারবার কাজটি করতে নিষেধ করেছি, এই ভাব প্রকাশে এগেইন বসবে। অফেন, অফেন অর্থ প্রায় হলেও ফ্রেজটি টাইম অ্যান্ড অফেন একসাথে মিলবে না। আর অপশন সিতে টাইম, টাইম বসালে টাইম অ্যান্ড টাইম হয়, যা ভুল। অপশন ডি টাইম অ্যান্ড টাইট আরেকটা ফ্রেজ, এটা হচ্ছে সময় স্রোত, যা এই বাক্যের সাথে মিলবে না। The phrase to hit the nail on the head means to say something accurate. Hit the nail on the head এর অর্থ হলো একদম সঠিক বা নিখুঁত কথাটি বলা বা সমস্যার আসল কারণটি চিহ্নিত করা। To say or do something that is preciously correct or accurate. আর অপশন এতে দেওয়া to say something that is pretentious, সো এটা হচ্ছে ভণ্ডামিপূর্ণ কথা বলা। To say something dangerous, কিছু বিপজ্জনক কথা বলা। To say something stupid, যেটা হচ্ছে ডি, এটা হচ্ছে বোকামির মতো কথা বলা। তো হবে to say something accurate, কোনো যথার্থ বা সঠিক কথা বলা। To see eye to eye means to agree. To see eye to eye with someone এর মানে হলো কারোর সাথে পুরোপুরি একমত হওয়া বা সহমত পোষণ করা। To agree with someone. অপশন এ টু ডিসঅ্যাগ্রি মানে হচ্ছে দ্বিমত পোষণ করা। অপশন সি টু বি অ্যাংরি মানে রাগান্বিত হওয়া। টু বি প্লিজড অপশন ডি, এটার মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া। এ ফরগন কনক্লুশন মিন্স এ ফলস হোপ, অ্যান অ্যান্টিসিপেটেড রেজাল্ট, অ্যান আনইজি সিচুয়েশন, এ কন্ট্রারি আউটকাম। অ্যান অ্যান্টিসিপেটেড রেজাল্ট। এ ফরগন কনক্লুশন এটার অর্থ হলো এমন একটি ফলাফল যা ঘটার আগেই নিশ্চিতভাবে অনুমান করা যায় বা জানা থাকে, অর্থাৎ পূর্ব নির্ধারিত বা অবধারিত ফলাফল। A result that is obvious to everyone before it happens or anticipated result. সো হবে an anticipated result, যেটা আগে থেকে জানা থাকে। অপশন ই হচ্ছে ফলস হোপ, একটা মিথ্যা আশা। সি অ্যান আনইজি সিচুয়েশন, একটা অস্বস্তিকর পরিস্থিতি। এ কন্ট্রারি আউটকাম, এটা বিপরীতমুখী বা উল্টো ফলাফল। অল মাই হোপস ওয়ার নিপড ইন দ্য বার্ড, নিপড ইন দ্য বার্ড, হ্যাভ নিপড ইন দ্য বার্ড, হ্যাজ নিপড ইন দ্য বার্ড। অল মাই হোপস নিপড ইন দ্য বার্ড। নিপ ইন দ্য বার্ড একটা চমৎকার ইডম, যার অর্থ হলো অঙ্কুরেই বিনষ্ট হওয়া। কাঙ্ক্ষিত কোনো কিছু শুরুতেই ধ্বংস হয়ে যাওয়া। আশা নিজে নিজে কাউকে বিনষ্ট করতে পারে না, আশা বিনষ্ট হয়েছিল, তো এটা হচ্ছে প্যাসিভে আছে। তবে নিপ ইন দ্য বার্ড সরাসরি একটি বিশেষণধর্মী ফ্রেজ হিসেবেও বাক্যের সমাপ্তি ঘটাতে পারে। সো অল মাই হোপস নিপড ইন দ্য বার্ড। লেটস কল ইট এ ডে মিন্স ইজেন্ট ইট ডে টাইম, লেটস স্টপ ওয়ার্ক নাও, লেটস resume it to be a day, let's compare it with a day. So let's call it a day means let's stop work now. Let's call it a day মানে হলো আজকের মতো কাজ এখানে বন্ধ করা বা বিদায় নেওয়া। Let's stop working for the rest of the day. Receiving hush money is a crime. So hush money refers to, hush money দ্বারা কি বোঝায়? Quiet money, with money, money given or taken as bribe or silent money. হাস মানে চুপ থাকা। কোন অবৈধ কাজ বা গোপন অপরাধ লুকিয়ে রাখার জন্য বা কারো মুখ বন্ধ রাখার জন্য যে অবৈধ টাকা দেওয়া হয় তাকে হাস মানি বা ঘুষ, যা ব্রাইব অর মানি পেড টু বি কিপ ফ্যাক্টস অ্যাজ এ সিক্রেট বলা হয়। হাস মানি মিন্স মানি গিভেন অর টেকেন অ্যাজ ব্রাইব। লুক বিফোর ইউ লিভ মিন্স বিওয়্যার। লুক বিফোর ইউ লিভ একটা অত্যন্ত সুপরিচিত শিক্ষণীয় প্রবাদ, যার বাংলা অর্থ হলো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে তার ফলাফল, ভালো মন্দ, পরিণতি সম্পর্কে সতর্ক হওয়া বা সাবধান হওয়া। সো বি অ্যাওয়্যার অর চেক দ্য ডেঞ্জার্স বিফোর টেকিং অ্যাকশন। অপশন এ বি রেডি মানে হচ্ছে প্রস্তুত থাকা। বি অ্যামেজড মানে বিস্মিত হওয়া। ডি বি সাকসেসফুল মানে সফল হওয়া। এ নিডেল ইন এ
হ্যাকস্ট্যাক মিন্স unusual, comfortable to live in, extraordinarily beautiful to look at, extremely difficult to find out. So, extremely difficult to find out, forceful entry into a house. So, হ্যাকস্ট্যাক মানে হলো খড়ের গাদা। বিশাল এক খড়ের গাদার ভেতর ছোট একটি সুই নিডেল হারিয়ে গেলে তা খুঁজে বের করা যেমন প্রায় অসম্ভব, তেমনি এ নিডেল ইন এ হ্যাকস্ট্যাক এর অর্থ হলো এমন কোনো কিছু যা খুঁজে বের করা অত্যন্ত বা চরম কঠিন, এক্সট্রিমলি ডিফিকাল্ট অর ইম্পসিবল টু ফাইন্ড। অপশন এতে দাও আনইউজুয়াল, কমফোর্টেবল টু লিভ ইন, আরামদায়ক আবাসন। এক্সট্রাঅর্ডিনারিলি বিউটিফুল টু লুক এট, দেখতে অসাধারণ সুন্দর। অপশন ডি ফোর্সফুল এন্ট্রি ইনটু এ হাউস, জোরপূর্বক ঘরে প্রবেশ করা। ট্রান্সলেট, জাতিসংঘ মায়ানমার থেকে তাদের উচ্চপদস্থ কর্মকর্তাকে ডেকে পাঠিয়েছে। দ্য ইউএন হ্যাজ রিসেন্ট ইটস টপ অফিসিয়াল ফ্রম মায়ানমার। দ্য ইউএন হ্যাজ কল্ড ফর ইটস টপ অফিসিয়াল ফ্রম মায়ানমার। দ্য ইউএন হ্যাজ রিসাইন্ডেড ইটস টপ অফিসিয়াল ফ্রম মায়ানমার। দ্য ইউএন হ্যাজ রিকল্ড, সো ডেকে পাঠিয়েছে, সো রিকল্ড ইটস টপ অফিসিয়াল ফ্রম মায়ানমার। কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক তাদের নিজস্ব কোনো রাষ্ট্রদূত বা কর্মকর্তাকে স্বদেশে বা হেডকোয়ার্টারে ফিরিয়ে নেওয়া বা ডেকে পাঠানোর সুনির্দিষ্ট প্রশাসনিক ইংরেজি শব্দ হলো রিকল। বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকায় হ্যাজ রিকল্ড এটা হবে সঠিক। অপশন এ রিসেন্ট, রিসেন্ট মানে পুনরায় পাঠানো। অপশন বি কল্ড ফোর, এর মানে হলো প্রতিক্রিয়া সৃষ্টি করা। অপশন সি হ্যাজ রিসাইন্ডেড, এর মানে হলো কোনো আইন বা সিদ্ধান্ত বাতিল করা। আর কল্ড, রিকল্ড মিন্স হচ্ছে ডেকে পাঠানো। হিউম্যানস বিংস আর নট বিয়ন্ড রিলেশনশিপ মিন্স মানুষ সম্পর্কের ভেতরে নয়, মানুষ সামাজিক জীব, মানুষ সম্পর্কের ঊর্ধ্বে নয়। অপশন সি মানুষ সম্পর্কের ঊর্ধ্বে নয়, মানুষ সমাজের বাইরে এমনটাও নয়। তো বিয়ন্ড শব্দের অর্থ হলো বাইরে বা ঊর্ধ্বে, এবং রিলেশনশিপ মানে হয় সম্পর্ক। হিউম্যান বিংস আর নট বিয়ন্ড রিলেশনশিপ এর আক্ষরিক ও ভাবার্থগত অবিকল বাংলা অনুবাদ হলো মানুষ সম্পর্কে ঊর্ধ্বে নয়, অর্থাৎ মানুষ কোনো না কোনো সম্পর্কের জালে আবদ্ধ। সো হিউম্যান বিংস আর নট বিয়ন্ড রিলেশনশিপ মিন্স মানুষ সম্পর্কে ঊর্ধ্বে। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, সন্ধ্যা হয় হয়। ইভিনিং ইজ নো, ইট ইজ ক্লোজলি ইভিনিং, ইট ইজ ক্লোজ টু ইভিনিং, ইট ইজ অ্যাবাউট টু বি ইভিনিং। কোনো কাজ হয় হয় বা ঘটতে যাচ্ছে কিন্তু এখনো ঘটেনি, অনতিবিলম্বে বোঝাতে অ্যাবাউট টু প্লাস ভার্ব হয়। সো অ্যাবাউট টু প্লাস ভার্ব। আবহাওয়া বা সময়ের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ডামি ইট বসে, তাই ইট ইজ অ্যাবাউট টু বি ইভিনিং একদম নিখুঁত। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, শিক্ষা ছাত্রীর মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এটা একটা বহুল প্রচিত এবং চিরন্তন প্রবাদতুল্য বাক্য। মানুষের শরীরের ভেতর, মানুষের শরীরের প্রধান খুঁটি যেমন মেরুদণ্ড বা ব্যাকবোন, তেমনি দেশের উন্নতির প্রধান ভিত্তি হলো শিক্ষা। এর সুনির্দিষ্ট অনুবাদ হলো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স ইট ইজ ড্রিজলিং? ড্রিজলিং মিন্স গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। ড্রিজলিং শব্দটির অর্থ হলো খুব ছোট ছোট ফোঁটায় বা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া। বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে সঠিক অনুবাদ। মুষলধারে বৃষ্টি হওয়ার ইংরেজি হলো ইট ইজ রেনি ক্যাটস অ্যান্ড ডগস। ট্রান্সলেট, তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। হি কামস অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি। কোনো পরিবারে জন্মগ্রহণ করা বা বংশোদ্ভূত হওয়ার সবচেয়ে চমৎকার ইংরেজি অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ হলো কাম অফ। প্রেজেন্ট টেন্সে কামস অফ। সম্ভ্রান্ত পরিবারে স্ট্যান্ডার্ড ইংরেজি হলো এ রেসপেক্টেবল ফ্যামিলি বা এ নোবেল ফ্যামিলি। ট্রান্সলেট, একথা শুনে তিনি কেঁদে ফেললেন। অন হিয়ারিং দিস হি ব্রাস্ট আউট
ক্রাইং। কান্নায় ভেঙে পড়া বা উচ্চস্বরে কেঁদে ফেলার সঠিক অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ হলো ব্রাস্ট আউট ক্রাইং অথবা ব্রাস্ট ইনটু টিয়ার্স। একথা শুনে এর জন্য অন হিয়ারিং দিস বাক্যের শুরুতে বসে পারফেক্ট পার্টিসিপাল ফ্রেজ গঠন করেছে। ড্যাশ রিয়েলি ডাজ নট অ্যাড আপ, আন্ডারলাইন ক্যান বি রিপ্লেসড বাই, সো ডাজ নট অ্যাড আপ কি দিয়ে রিপ্লেস করা যাবে? ডাজ নট মেক সেন্স। অ্যাড আপ একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হলো কোনো যুক্তি, হিসাব বা ঘটনা যুক্তিযুক্ত মনে হওয়া বা অর্থপূর্ণ হওয়া। যেহেতু বাক্যে ডাজ নট অ্যাড আপ আছে, এর অর্থ হলো এটি মোটেও যুক্তিক মনে হচ্ছে না বা এর কোনো অর্থ খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাজ নট মেক সেন্স অর ডাজ নট সিম রিজনেবল। দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ সে আমার কথায় আপত্তি করলো ইজ হি অবজেক্টেড টু হোয়াট আই সে। কোনো বিষয়ে আপত্তি করা এর ইংরেজি ভার্ব হলো অবজেক্ট এবং এরপর সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে। সো অবজেক্ট টু সামথিং। আমার কথায় অংশটিকে ক্লজ আকারে টু হোয়াট আই সে লিখলে বাক্যটি সবসময় স্ট্যান্ডার্ড ও ব্যাকরণগতভাবে শুদ্ধ হবে। সো হি অবজেক্টেড টু হোয়াট আই সেড, সে আমার কথায় আপত্তি করল। Which of the following is the correct proverb? A fool rushes in where angels fear to tread. এটি কবি আলেকজান্ডার পোপের একটি বিশ্ববিখ্যাত প্রবাদ বাক্য, যার বাংলা ভাবার্থ হল হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত চল, বা জ্ঞানীরা যেখানে পা বাড়াতে ভয় পায়, বোকারা সেখানে সবার আগে ছুটে যায়। এর মূল চিরন্তন রূপটি হলো এ ফুল রাশেস ইন ওয়ার এঞ্জেলস ফেয়ার টু ট্রেড। তুমি পূর্বে কখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছো কি? সো এটা প্রশ্ন ইংলিশ। এটা ইংলিশ ট্রান্সলেশন কি হবে? হ্যাভ ইউ এভার গো টু রাজশাহী ইউনিভার্সিটি? হ্যাভ ইউ এভার বিন টু রাজশাহী ইউনিভার্সিটি? এটা ঠিক আছে, হ্যাভ ইউ এভার বিন টু রাজশাহী ইউনিভার্সিটি। তুমি কি কখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু রাজশাহী, এটা হবে সঠিক।